কি ব্যাপার, এতগুলো টাকা রাইখা স্যার গেছে কই? কেউ তো কাজও করে না দিকে আশেপাশে। এই সুযোগে কয়টা টাকা এনতে সরাই দি। তুই সারাটা আনতেছিস কি লিগা? ওই টাকা নিতেছি কই? 60 টাকা ফালাই রেখে গেছে। তোর একটা কথা কই শোন, তোর তো টাকার দরকার, তুই আনতে কিছু টাকা নিয়ে নে, দুজন কিছু কিছু করে টাকা নি। আর স্যারের তো কত টাকা, স্যারের টাকা কখন কোন জায়গায় পড়ে থাকে স্যারের তো নিজেরও খেয়াল থাকে না। এখান থেকে কিছু টাকা মাইরা দে, কেউ কিচ্ছু জানবো না, তুই আর আমি ছাড়া। ল ল। এই কিরে, কি করতেছিস তোরা? হ্যাঁ, এনে টাকাগুলো কেন ধরতেছিস? আমি দূর থেকে সব দেখছি। এই টাকাগুলো স্যারের, এইখানে স্যারের ছাড়া আর কারো টাকা থাকতে পারে না। তোরা টাকাগুলো কেন নিতেছিস? চুপ চুপ, তুইও ল, আমি স্যারের কিচ্ছু কমো না। আর এই টাকার দরকার তো আমার থেকে বেশি প্রয়োজন তোর। তোর স্বামী অসুস্থ, পঙ্গু, মানে চলতে ফিরতে পারে না। ভালো মন্দ খাইতে পারবি, কয়েকটা দিন ভালো মতো চলতে পারবি। ল এখান থেকে কিছু টাকা ল, আমি স্যারের কিচ্ছু কম না। এই তুইও কবি না, ল ল ল। এই তোদের মতো আমি কি লোভী? হ্যাঁ, যে কয়টা টাকা পড়া দেখলাম অমনি হাত সুরসুরায় চুলকায় উঠছে, টাকাগুলো নিয়ে নিছস? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী একজন পঙ্গু মানুষ, চিকিৎসার লাগে অনেক টাকা লাগে। এর লেগে কি আমি মানুষের টাকা চুরি করুম? হ্যাঁ, এই চুরি করার টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করুম? তোরা এই কথা কেমনে ভাবলি? হ্যাঁ, কিভাবে কইলি এই কথা? হ্যাঁ, এই ভালো ভালো কইতেছি, টাকাগুলো দে, আমি টাকাগুলো নিয়ে সারে দিয়াম। সুযোগে সৎ ব্যবহার করতে হয়। আর স্যার তো কোটিপতি, স্যার কি ফকিরনি যে তোর এই কয়টা টাকা নিলে স্যার ফকিরনি হয়ে যাবো? তুই ল কিছু ল, আমি স্যারের কিছু কমো না, হ্যাঁ কিচ্ছু করবো না, আমরা তিনজন ভাগ বাটার লই। ল। এই খবরদার, খবরদার, কেউ আর একটা টাকাও হাতে নিবি না। এই তোরা কি মানুষ? হ্যাঁ, যে স্যারের টাকায় তোকে সংসার চলে, তোকে পেট চলে, আর সেই স্যারের টাকা দিয়ে তোরা মারতেছস, তোকে কি একটু বিবেকে পারতেছে না? হ্যাঁ, কতদিন যাবত ধরে তোরা এখানে কাম করে, স্যার কত ভালো মানুষ, আর এই ভালো মানুষের লাগে তোরা এই কামটি করতেছিস। তোরা কিন্তু ভালো করতেছিস না। আমি এখনো কইতেছি সময় আছে, টাকাগুলো দিয়ে দে, আমি টাকাগুলো নিয়ে স্যার দিয়েই টাকা বের কর। টাকা কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার দেন, হ্যাঁ আপনার টাকা নিতেছে, মানা করতেছি, আমাকে কথা শুনে না। হ্যাঁ আপনার টাকা নিতেছে, দেখেন হাতে টাকা। কি ব্যাপার রহিমা, আমি এগুলো কি শুনছি? না না স্যার, এই মিছা কথা কইতেছে। আমি এই টাকাগুলো চুরি করার জায়গা লই নাই। চোরটাই যে এই দুইজন, ওরা আপনার টাকাটি চুরি করতে আসছিল। আমি তো আইছি টাকাগুলো নিয়ে আপনার কাছে দেওয়ার লেগে তো টাকাগুলো উঠাইছি। আমি চোর না। স্যার মিথ্যা কথা কইতেছে, এই ক না ক। হ্যাঁ স্যার, এই রহিমা টাকা চুরি করছে, দেন দেন আর রাতে টাকা। স্যার আমরা টাকা নিতেছিলাম না, কজি গান এই যে দেখেন হ্যাঁ রাতে টাকা। আমরা ওর মানা করতেছি যে স্যার এসে দেখলে কিন্তু মন খারাপ করবো, অনেকদিন ধরে তোরা এনে কাজ করস, স্যারের টাকা মারিস না। ওই আমাকে কথা কই শুনলো, ওই যে দেখেন হাতে টাকা উঠাই নিয়ে বসে আছে। স্যার আপনি বিশ্বাস করেন, আমি মিছা কথা কইতাছি না। এই টাকাটি আমি চুরি করি নাই স্যার। আমি কতদিন যাবত আপনার এখানে কাম করি স্যার। আপনার এখানে একটা ইটও আমি নিয়ে যাইনি কোনোদিন। আর আপনি কেমনে মনে করলেন এতগুলো টাকা আমি চুরি করে লয়ে যাবো? আমি তো কাম করতেছিলাম দূর থেকে। এই যে এই দুই স্যামরা এখানে টাকা পড়ে ছিল, এই টাকাগুলো লইতেছিল। তখন আমার কাছে মনে হয় যে টাকা তো আপনারই হইবে, এতগুলো টাকা তো এখানকার কেউ রইতে পারবো না। এর লেগে আমি দৌড়াইছি যাতে টাকাগুলো নিতে না পারে। এর লেগে এতক্ষণ তর্কাতর্কি করে টাকাগুলো আমি লইছি যাতে আপনারা দিতে পারি। আর ওরা আমার ফাঁসাই দিতে স্যার। ওগো কাছে টাকা আছে স্যার, বিশ্বাস করেন। আমি সত্যি কথা কইতেছি, আমি টাকা চুরি করি নাই। আল্লাহ, স্যার রহিমা এটা কি মিথ্যা কথা কয়? এর হাতে টাকা, হ্যাঁ টাকা চুরি করতেছিল, আরে হ্যাঁ আমারে ফাঁসাইতেছে। আল্লাহ ঠাডা পড়বো আমার উপর, মিথ্যা কথা কইলে। স্যার আমি নিয়ে নাই, হ্যাঁ নিছে, তার প্রমাণ আপনার চোখের সামনে দেখেন। স্যার আমি কই শুনেন, এই রহিমা একেবারে 2 নম্বর মহিলা। আর একটা কাজ করেন, এর ঘাট ধাক্কা দিয়ে আপনার প্রজেক্ট থেকে বাইর করে দেন। দেন, এর মতো মহিলা আপনার প্রজেক্টে কাজ করার অধিকার হারাই হালাইছে। ওই চুপ করো। কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে আর কাকে হবে না সেটা আমি বেশ ভালো মতোই জানি। আচ্ছা তোমাদের কি মনে হয় বলো তো, এতগুলো টাকা এখানে পড়ে আছে, টাকার তো আর হাত পা নেই, তাহলে তোমাদের বোঝা উচিত ছিল টাকাটা নিশ্চয়ই এখানে কেউ রেখেছে। টাকাগুলো আমি এখানে রেখেছিলাম যাতে তোমাদের কার মধ্যে কতটুকু সততা আছে সেটা আমি ধরতে পারি। আর এই যে তুমি কি বলছিলে তখন, স্যারের তো অনেকগুলো টাকা, এখান থেকে টাকা সরাই ফেলা, কিভাবে পারলা তুমি রহিম এই কাজটা করতে বলো তো? তুমি তো আমার এখানে বেশ কয়েক বছর যাবত কাজ করছো, তাই না? তুমি কি বলতে পারবা তোমরা আমার কাছে কাজ করাকালীন যত ডিমান্ড করেছো আমি কখনো সেটা রাখিনি? বলতে পারবা বলো? বোনাস থেকে শুরু করে তোমরা যখন অসুস্থ হও, এমনকি তোমাদের বাচ্চা কাচ্চা অনেক সময় যখন কিছু দরকার পড়ে, স্কুল বা যাবতীয় জিনিসপত্র, সেগুলো আমি তোমাদেরকে দেই। এতটাই ভালোবাসি আমি তোমাদেরকে, এতটাই আমি তোমাদেরকে বিশ্বাস করতাম। আর সেই তোমরা কি না আমার বিশ্বাসটাকে এভাবে নষ্ট করতে পারলে? হ্যাঁ, তোমরা দোষ দিচ্ছিলে কার? রহিমাকে?
তোমরা দুজন তো সুস্থ মানুষ, হাত পা আছে, সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু রহিমার স্বামী তো পঙ্গু। রহিমা একা এই কনস্ট্রাকশনে কাজ করে যে টাকা ইনকাম করে না, সে টাকা দিয়ে ওর স্বামীর চিকিৎসা করায়। আর দেখো, ওর মধ্যে ন্যূনতম কোনো লোভ নেই। তোমরা যখন টাকা সরাতে চাচ্ছিলে, ও কিন্তু তোমাদেরকে বারবার বাধা দিচ্ছিল, অথচ টাকাটার বেশি দরকার কিন্তু ওর ছিল, কিন্তু ও একটাবারও টাকার লোভে পা দেয়নি। কিন্তু তোমরা আফসোস, সামান্য কিছু টাকার লোভ তোমরা সামলাতে পারলে না। কিন্তু তোমরা কি জানো, এই যে সামান্য কিছু টাকার লোভ তোমরা সামলাতে পারলে না, এর সঙ্গে সঙ্গে তোমরা আর একটা জিনিস হারালে, সেটা হচ্ছে আমার বিশ্বাস আর একটা দায়িত্ব। দায়িত্বটা কি জানো? আমার তো এরকম আরও 5-6টা কনস্ট্রাকশন রানিং, তো আমি তো সবসময় এখানে এসে পাহারা দিতে পারি না, বা আমার যারা ম্যানেজার আছে তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে। তাই আমি চাচ্ছিলাম আমার এখানে এমন একজন মানুষকে রাখতে, যে কিনা আমি না থাকলেও আমার এই প্রজেক্টটাকে দেখে শুনে রাখবে, কোথায় কি হিসাব হচ্ছে, কোথায় কি খরচ হচ্ছে না হচ্ছে, পাই টু পাই আমাকে বুঝিয়ে দিতে পারবে। কিন্তু তোমাদের দুজনের যে লোভ, তোমাদের হাতে আমি যদি দায়িত্ব দিতাম, তাহলে তোমরা যে আমার ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছি। তবে যদি বলে থাকো আমাকে যে আমার প্রথম পছন্দ কে ছিল, তাহলে রহিম তুমি। আমি কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম যে এই দায়িত্ব আমি তোমাকে দিব, কিন্তু আফসোস তুমি সেটার যোগ্য নাও। তুমি রহিমাকে দোষ দিচ্ছিলে না, অথচ এই রহিমাই আমার এই ব্যবসা পরিচালনার জন্য একমাত্র যোগ্য। শোনো, এতক্ষণ তোমরা আমার অনুপস্থিতিতে যে টাকাগুলো নিয়েছো না, চুপচাপ সেই টাকাগুলো এখানে ফেরত রাখো। ফেরত দাও। স্যার আসলে হয়েছে কি, আমগো না ভুল হয়ে গেছে, মানে গরিব মানুষ, এতগুলো টাকা দেখা লোভ সামলাইতে পারি নাই। আমি ভাবছিলাম যে কিছু টাকা নিয়ে, আমি কিন্তু পুরো টাকা নিতে চাই নাই, একবার পুরো টাকা নিতে চাই নাই, আমি কিছু টাকা মারতে চাইছিলাম। এরপর থেকে আর কখনো করবো না স্যার, এরকম করেন না, কাজ থেকে বাদ দিয়েন না। টাকা বের কর, রাখ, টাকা রাখ, এবার যা। তার মাফ করে দেন না। বেশি যদি কথা বলিস না, আমি কিন্তু পুলিশকে ডাকবো। না না স্যার, যা। যাইতেছি। স্যার, এই যে আপনার টাকা। আরে টাকাগুলো রাখতে হবে না, এগুলো তো তোমারই টাকা। আর বললাম না, আজকে থেকে আমার এই কনস্ট্রাকশন দেখাশোনার সমস্ত দায়িত্ব তোমার। তুমি আজকে থেকে দেখে শুনে রাখবে, কারণ আমি জানি তোমার হাতে দায়িত্ব থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার। এই টাকাগুলো আমার অনেক কাজে লাগবো, আমার স্বামীর চিকিৎসা করানোর লাগিয়া। আর আপনি কইলেন না যে আপনি আমার জন্য কি দায়িত্ব দিবেন এখানে ম্যানেজারের, আপনি চিন্তা করবেন, আপনি আমার যে দায়িত্ব দিবেন আমি ঠিকঠাক মতো পালন করুন। আপনার অভিযোগ করার কোনো আমি সুযোগ দিব না, আপনি যেমনে যেমনে কইবেন আমি অমনে অমনে কাজ করুন। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, আমি তাহলে যাই।